গাইস, গুড মর্নিং। সো আজকে আমি সকাল সকাল উঠে গেছি কারণ আমরা আজকে যাচ্ছি কলকাতা। তো একটু কাজ আছে জুনের, তো ওর জন্য যেতে হচ্ছে। বাট ওই এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, এখন 5:10 সামথিং বাজে অ্যান্ড আমাদের 6টার সময় ট্রেন আছে। আর ওই এখনও ঘুম থেকে ওঠেনি। ফোন করে করে আমি আর একটা ফ্রেন্ড ফোন করে করে মানে হাঁপিয়ে গেলাম। এখনো পর্যন্ত উঠলো নি, জানি না কি করছে, ঘুমিয়ে যাচ্ছে। চলো যাক, আমি রেডি হয়ে গেছি অ্যান্ড এই যে এটা পরেছি। আজকে ব্যাক করে যাব আবার। তো আজকে যা করবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেরোনো যাক। দেখতে পাচ্ছ, এর জন্য ট্রেনে চেপেছি। আছে মুখটা দেখা না, এরই আজকে ভিডিও করবো আমি, পুরো ভিডিওটা এঁকে দিয়ে হবে কারণ তুই লেট করেছিস। আমরা ট্রেনে চেপে চলে এসেছি মেট্রোতে। তো এখন মেট্রো থেকে আমরা যাবো স্প্ল্যানেড, তারপর যাবো ময়দান, ভিক্টোরিয়া যাবো আমরা প্ল্যান করছি বেসিক্যালি। বাট এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যাই না কি করে যাব, দেখা যাক। চলো। সো গাইস আমরা চলে এসেছি ভিক্টোরিয়া। অনেক এদিক ওদিক ঘুরে ঘুরে এসেছি। এখানে আবার টিকিট লাগে নাকি? আর ফোন বাজছে। তো চলো দেখাচ্ছি ভিতরে গিয়ে। আমাদের সাথে ধোকা হয়ে গেছে। আমরা একটা গেটে এসেছি, ঘুরে ঘুরে এইদিকে এলাম, আবার ঘুরে ঘুরে ওইদিকে যেতে হবে কারণ এইদিকে এন্ট্রি বন্ধ। তো যা আবার দেখছি নাকি 100 টাকা টিকিট, বাট যাই না ওটা সবাইকার নাকি ফরেনারদের, সেটা জানি না, দেখা যাক। সো আমরা ভিক্টোরিয়া চলে এসেছি। এই দেখো, ফার্স্ট টাইম ভিক্টোরিয়া দেখছি। কি বলবো, কিছু বলার নেই। এতবার কলকাতায় এসে ভিক্টোরিয়া দেখিনি। এরা বললো বলে এসেছি, তাও আমি ইচ্ছে থাকে তাও আসতো না। হ্যাঁ, আজকে আসার কথা ছিল না। এরপরে আমরা যে কাজের জন্য এসেছি সেটা করতে যাবো, তার আগে একটু এনজয় করে নিচ্ছি আর কি। গরম আর কি এনজয় করবো, পুরো কালো ভূত হয়ে গেছে, আর কিছু নয়। পুরো দেখতেই পাচ্ছ 12:09 বেজে গেল। একটু পরে বেরোতে হবে, একটু ঘুরে বেরিয়ে যাবো। এই দেখো, খুশি? তুই খুশি? এই ফার্স্ট টাইম কলকাতা এসছে, ফার্স্ট টাইম কলকাতা এসে ভিক্টোরিয়া দেখতে, কি কপাল। হ্যাঁ, থ্যাংক ইউ বল, পা ধরে প্রণাম। থ্যাংক ইউ। আর এখানে সবাই শুনেছি প্রেম করতে আসছে, জানি না, এই যে দেখবো দেখানোর জন্য। ভিডিওতে দেখাবো না, রেস্ট্রিকশন। তোরা বসবি এই যে ভিতরে ঢুকে পৌঁছ। আর হ্যাঁ, তো আজকে আমরা দেখবো এখানে সবাই প্রেম করে নাকি সবাই কি করে, সেটা আমি বলবো লাস্টে দেখে পরে। তোমাদেরকে দেখাবো না, এমনি মুখে বলবো আর কি। চলো টাটা। ভাই সেটা হচ্ছে ভিক্টোরিয়ার ভিতর, আমি দেখে দিচ্ছি, দেখে নাও তোমরা। আমাদের ঘোরা, ছবি তোলা সব হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি স্প্ল্যানেড, যেটার জন্য এসেছি। দোকান যাব, একটা জিনিস কিনতে হবে জুনের। তো আচ্ছা, বাইরে একটা জিনিস কিনতে হবে জুনের, নেলসের। তো ওটার জন্য এসেছি, কিনে নিই। চলো, এদিকে বাইরে, এদিকেই তো বাইরে মনে হয়। চলো এই যে এই জিনিসগুলো নিতে এত দূর থেকে এসছে। আচ্ছা, কালার কোয়ালিটি কি কি লাগবে? হ্যাঁ কালার নিয়ে না কালার কি নিয়ে কোয়ালিটি সেট দিয়ে শপিং। তো গাইস আমরা এখানে খুব বোর হচ্ছি, এখানে জিনিস কিনেই যাচ্ছে, জানি না কখন হবে। বোর হচ্ছিস না? বিরাট, আমিও বোর হচ্ছি, বেকার। সবাই বোর হচ্ছে। সেখানে দেখো অবস্থা, বৃষ্টি পড়ছে বলে সব বন্ধ হয়ে গেছে সব। এই যে এখানে এসছি কি হক মার্কেট নাকি, দেখি এখানে কিছু যদি পাই। আমরা জুনকে রেখে দিয়ে চলে এসেছি ভাই। আমরা জুনকে রেখে দিয়ে চলে এসেছি কারণ 2টো বেজে গেছে, আমরা কিচ্ছু ঘুরতে পাইনি। আর বাইরে বেরিয়ে দেখছি খুব বৃষ্টি হয়েছে, আর খুব বৃষ্টি হয়েছে, আর সব দোকান গুটিয়ে দিয়েছে, আর কিছু দেখার নেই, ফালতু হয়ে গেল। আমি তো নয় আগে দেখেছি, এর আর কিছু দেখাবো। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি মোমোতে খেতে। সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পাচ্ছে। আর ফাইনালি এর নেওয়া হয়েছে অনেক কষ্টের পর নাকি। একে রেখে দিয়ে আমি এখানে একটা স্কার্টও কিনে নিয়েছি, ঘরে গিয়ে দেখাবো, মুখটা দেখ। আর আজকে সব দোকান বন্ধ, কারণ এখানে খুব ঝামেলা চলছে। আজকে এমনিতেই মানে সাইডের দোকানগুলো সব তুলে দিয়েছে, আর বসছেই না। আর তারপরে তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য সব বন্ধ, জানি না। আর এখানে অর্ডার দিয়েছি, দেখা যাক আসুক, তারপরে খাবো, দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে খাবার চলে এসছে, প্যান ফ্রাইড মোমো, আর এখানে কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড বার্গার। তো চলো জলদি জলদি খেয়ে নিই। বার্গারটা আমি খেতে পারবো না ভাই, প্যাক করে নেবো। আমি আগে মোমোটা খাই, তারপর বার্গারটা প্যাক করে নেবো। দেখা যাবে, অত খেতে পারবো না মনে হয়।
আর্টিস্ট কোথায় রে? কি হচ্ছে এখানে বাপরে, প্রচুর ঝামেলা হচ্ছে, খুব ভয় লাগছে। খাওয়া গেছে, আমরা এখন কুলফি খাচ্ছি অ্যান্ড এরপর যাবো, বাট কী করে যাবো জানি না, বাইরে খুব ঝামেলা হচ্ছে, খুব ভয় লাগছে, জানি না কী করে যাবো, দেখা যাক, যা হোক করে তো চলে যাবো। হ্যাঁ চেপে গেছি আর আমাদের ট্রেনের অপোজিটে দেখো কি ঝামেলা হচ্ছে, আজকে যে কী দিন জানি না ভাই। আজকে আমরা ফাইনাল ট্রেনে চেপে গেছি, এবার বাড়িটা পৌঁছতে পারলে বাঁচবো, কারণ এত সব দিকে ঝামেলা হচ্ছে, কিছু বলার নেই। এই দেখো এরা বসেছে, আমাকে একা ফেলে দিয়েছে, ফোন ঘাটতেই ব্যস্ত। এখন হয়ে গেছে সন্ধ্যা, দেখতেই পাচ্ছ পেছনে অন্ধকার জানলার বাইরে। সকাল থেকে আমি বানাইনি, পুরোটাই বুনুই বানিয়েছে। দেখছি বুনু যদি বানাচ্ছে বানাক, কারণ না হলে ভিডিওটাও বড় হয়ে যাবে। তো এখন বাজতে যাচ্ছে 8:30, এক্ষুনি যাবো আমি বোনকে আনতে। ট্রেনটা আই থিঙ্ক 9:45-9টার সময় ঢুকবে। তো যাই, বোনকে নিয়ে আসি, এরপর দেখাচ্ছি ওরা কি কি করেছে না করেছে, আমিও দেখতে পাবো। বোন ভিডিও কল করেছিল একবার যখন ভিক্টোরিয়া গেছিলো, ভিক্টোরিয়া ও যায়নি কোনোদিনও, তো গেছিলো তখন ভিডিও কল করেছিল, আমাকে দেখালো। তো আসুক, দেখি কি কি ওরা করেছে ওখানে, যে আর জানিও কি কি করেছে। সব কিছু তো ফোনে বলেনি, ঠিকঠাক করে বলতেও পারেনি, কারণ ওখানে প্রচুর ঝামেলা চলছিল। তো চলো নিয়ে আসি, দিব দেখা যাক কি কি করে এসছে ওখানে, চলো। এই দেখো চলে এসছে এরা, অনেক কষ্ট সৃষ্ট করে। আর একটা জিনিস ওখানে বলেছিলাম, আমি সেটা বাইরে বেরিয়ে বলতে ভুলে গেছিলাম, যে ভিক্টোরিয়া থেকে শুধু সবাই প্রেম করতে যায়, এটা হ্যাঁ কি না এটা বলতে ভুলে গেছিলাম, মানে দেখে পরে বলবো লাস্টে ভেবেছিলাম। তো হ্যাঁ, এটা শুধু প্রেম করতে যায়, সবাই শুধু কাপড় নিয়েছে। কেউ ফ্যামিলি কেউ যায়নি? ফ্যামিলি খুব কম ছিল, খুব কম, মানে খুব কম বলতে যারা ভিতরে ঢুকতে আর কি কিনেছে দেখানো হয়নি। ওখানে যে ঝামেলা হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, মোমোর ওদিকে সবাই, মানে আমরা মোমো খেতে বসছিলাম, তখন সবাই ওদিকে ছুটে চলে এলো, ওইটুকু দেখানো হয়েছে। আমি এই যে এটা কিনেছি, এই কিনে লিয়েছো, আর এটাই এরপরে আর বসবে কি বসবে না মার্কেট কে জানে। কারণ এখন নিউ মার্কেট সব মার্কেট বলছে, স্প্ল্যানেডে যেটা মার্কেট আর কি সব উঠিয়ে দেয়। গড়িয়াহাট সব তুলে দেবো। তোকে কাপড় দিয়ে নেই? হ্যাঁ এই তো, এটা 300 টাকা দাম নিয়েছে, 450 টাকা বলেছিল। আর আমার জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছে, হাফ প্যান্ট বলেছিলাম ওকে, 500 টাকায় দুটো বলছিল, দরদাম করে 400 টাকায় নিয়ে এসছে দুটো। আর এই কুর্তিটা 200 200 টাকা। টাকা? এটা কত, 300? হ্যাঁ এটা 300, এটা 200। 500 টাকায়। তাহলে তো তোর বাহ। নিচেরটাই দাম কম, উপরটার থেকে। হ্যাঁ নিচেটা দাম কম, তো এত সুন্দর কাজ করা হ্যাঁ, আছে। সেটা তো ওরা বলছি, 450 টাকা বলেছিল। হ্যাঁ। দিয়ে আমি বলছি না, আমি প্রথম বলছি 250 টাকা, দিয়ে পরে বলছি না 250 হবে না, ফাইনাল বলো। আমি বলছি ও তুইও দরদাম করতে শিখে গেছো। এটা পালাচ্ছিলাম, দিয়ে পরে বলছে তাহলে 380 টাকা দিবে, দিয়ে পরে আমি বলছি না 380 টাকা দেবো না, আমি 300 টাকাই দেবো। এই না হলে আমার বুনু 300 দিয়ে টাকা। পরে পালাচ্ছি, দিয়ে পরে আবার আসো 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 আসো। 350 টাকা দেবো। আমি বলি আমি 350 টাকা দেবো, এটা আমি 300 টাকাই দেবো। দিয়ে পরে বলছে শিখে গেছে রে। শেয়ার পালাচ্ছি, দিয়ে পরে আবার ডাকছে, দিয়ে তারপরে শিখে গেছে আমার বুনু, শিখে গেছে। আমি যেরকম করে দরদাম করি এরকম কলকাতায় যে বুনুও শিখে গেছে, ভালো লাগলো শুনে। আর এই যে না হলে বুনু শর্ট করে দরদাম করে নেয়, যা বলে দিয়ে দেয়। প্রথমবারে কলকাতায় বল নর্মাল একটা সেই জামা লিয়েছিলি মনে আছে, পিঙ্ক কালারের না কি কালারের, আরে ইভেন্টের জন্য গিয়েছিলি, 500 টাকা বলেছিল, 500 টাকায় দিয়ে দিয়েছিলি। এটা কিসের ঢাকা খুলে গেছে? ও রেখে দাও। রেখে দাও রেখে দাও। আর এই যে জুনের এত কিছু জিনিস, ওর কিসের কাজ করবে, নেল এক্সটেনশনের শিখে গেছে না শিখবে? শিখা হয়ে গেছে। শিখা হয়ে গেছে, এরপরে শুধু অ্যাপ্লাই করা হবে, ওই জন্য এত কিছু জিনিস নিয়ে এসছে মার্কেটিং। একার নয়, অন্য কারো। ও যাই হোক, এনে তো চে তাহলে আর এগুলো 400 টাকা করে। বললাম তো। কি কি কালার ছিল রে? সেরকম অনেক এরকম টাইপেরই কালার ছিল। আমি ওকে বললাম যে এটা ভালো লাগছে লিলে, সব ভালোই লাগে, সব ভালোই লাগে। দেখি পরে দেখা। পরে দেখ, করেছে তো? দাঁড়াও পরে। ওটার উপরেই করেছে। তো চলো আর কি দেখা যাক কি হবে না হবে জানি নেই। আপাতত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার ভালো লাগে, পায়ে ব্যথা। জোন এখানে থাকবে, বস দেখবো তোদের। বাবা ফালতু বিগ বসটা। ঠিক আছে। রাত হয়ে গেছে, উপরে বসেছিলাম গল্প টল্প করছিলাম, যে রাত হয়ে গেল তো খেতে নেমে এলাম। আমি উপরে আছি, আর বোন বাবা জুন আর মা আরে খেতে গেল নিচে, খাওয়া হলে আমার জন্য খাবার নিয়ে আসবে, আমি উপরে খেয়ে নেবো। তো আর দেখালাম না, নিচে গেলাম না, আর খাবার কি দেখাবো।
আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই, সবাইকে গুড নাইট, বাই বাই।